হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকের ডিসকাশন হচ্ছে মাইনক্রাফট মুভি রিভিউ নিয়ে। তো মাইনক্রাফট একটি হলিউড মুভি যা 2025 সালে মুক্তি পেয়েছে। এটি একটি বহুল প্রতীক্ষিত ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার যা জনপ্রিয় ভিডিও গেম মাইনক্রাফটের উপর ভিত্তি করে নির্মিত। সিনেমাটি পরিচালনা করেছেন জ্যারেড হেইস এবং মূল চরিত্রে অভিনয় করেছেন জ্যাক ব্ল্যাক, জেসন মোমোয়া, জেনিফার কুলিজ এবং এমা মায়ার্স। মুভিটি প্রযোজনা করেছে ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স। গেমটির অসীম সম্ভাবনার জগৎকে বড় পর্দায় তুলে ধরা হয়েছে অত্যাধুনিক ভিজুয়াল এফেক্টস এবং সিজিআই এর মাধ্যমে। গল্পের সারাংশ যদি বলি, মুভিটির গল্প শুরু হয় একটি শান্তিপূর্ণ গ্রাম থেকে, যেখানে স্টিভ নামে একটি ক্যারেক্টার এবং তার বন্ধুরা সুখে শান্তিতে বসবাস করছে। কিন্তু হঠাৎ করেই ওভারওয়ার্ল্ডের উপর ছায়া ফেলে এক অজানা বিপদ। দ্য এন্ডার ড্রাগন তার সেনাবাহিনী নিয়ে আক্রমণ করতে আসে এবং পুরো গ্রামকে ধ্বংস করে দেওয়ার হুমকি দেয়। স্টিভ, তার বন্ধু অ্যালেক্স এবং কয়েকজন সাহসী গ্রামবাসী মিলে একটি দুঃসাহসিক যাত্রা শুরু করে এই ভয়ানক শক্তিকে প্রতিরোধ করার জন্য। তাদের লক্ষ্য এন্ডার ড্রাগনকে পরাজিত করা এবং গ্রামকে পুনরায় শান্ত করে নিয়ে আসা। এই যাত্রায় তাদেরকে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। নেদার পোর্টাল পার হওয়া, অদ্ভুত অ্যানিমেটেড চরিত্রের সাথে লড়াই করা এবং এন্ড সিটিতে প্রবেশ করে এন্ডার ড্রাগনের মুখোমুখি হওয়া। মুভির প্রতিটি অংশই গেমটির মূল ভাবনাকে ধরে রেখেছে, যা মাইনক্রাফট ভক্তদের জন্য এক বিশাল উপভোগ্য মুহূর্তের সৃষ্টি করেছে। জ্যাক ব্ল্যাক তার চিরচেনা কৌতুকপূর্ণ অভিনয় শৈলী দিয়ে স্টিভ চরিত্রটিকে প্রাণবন্ত করে তুলেছেন। তার বুদ্ধিদীপ্ত সংলাপ এবং হাস্যরস মুভিটিকে একটি নতুন মাত্রা দিয়েছে। জেসন মোমোয়া গ্যারেট গ্যারিসন চরিত্রে অত্যন্ত শক্তিশালী অভিনয় করেছেন। অন্যদিকে জেনিফার কুলিজ এবং এমা মায়ার্স তাদের চরিত্রে প্রাণ প্রতিষ্ঠা করেছে, যা পুরো গল্পকে আরও আকর্ষণীয় করে তুলেছে। শিশু শিল্পী হিসেবে যে অভিনেতা ছিলেন, তিনিও অনেক ভালো অভিনয় করেছেন। মুভিটির অন্যতম আকর্ষণ ছিল এর ভিজুয়াল এফেক্টস। মাইনক্রাফট গেমের ব্লক স্টাইল গ্রাফিক্সকে অত্যন্ত সুন্দরভাবে বড় পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে। বিশেষ করে নেদার পোর্টালের ভিজুয়াল এবং এর এন্ড সিটির যুদ্ধের দৃশ্যগুলো ছিল মনোমুগ্ধকর। প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে পুরো মুভিটি একটি বাস্তবসম্মত গেমিং এক্সপিরিয়েন্স তৈরি করেছে। মুভির সাউন্ড ট্র্যাক মাইনক্রাফটের অরিজিনাল গেম মিউজিকের প্রতি সম্মান রেখে তৈরি করা হয়েছে। প্রতিটি দৃশ্যের সাথে সামঞ্জস্য রেখে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করা হয়েছে, যা দর্শকদের আরও গভীরভাবে গল্পের মধ্যে প্রবেশ করিয়েছে। জ্যারেড হেইস মুভিটির চিত্রনাট্য নির্মাণে অত্যন্ত যত্নশীল ছিলেন। গল্পের বাঁধনি ছিল মসৃণ এবং দর্শকদের ধরে রাখার মতো দৃশ্যপট তৈরিতে সক্ষম হয়েছেন। সিনেমার প্রতিটি পর্যায়ে উত্তেজনা এবং মজার সংমিশ্রণ ছিল, যা মূল গেমকে সফলভাবে ধরে রাখতে পেরেছে। মুভিটি শুধুমাত্র একটি অ্যাডভেঞ্চার নয়, এটি বন্ধুত্ব, আত্মবিশ্বাস এবং একতায় শক্তি কীভাবে বড় বিপদকে পরাজিত করতে পারে তা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। স্টিভ এবং তার দলের ঐক্য এবং বিশ্বাস সিনেমার মূল বার্তা প্রকাশ করেছে। সিজিআই এবং অ্যানিমেশন টেকনোলজি এতটাই উন্নতভাবে ব্যবহৃত হয়েছে যে মুভি দেখতে গেম খেলার মতোই ফিল হয়। বিশেষ করে নেদার এবং এন্ড সিটির অ্যানিমেশন ছিল এক কথায় চমৎকার। যদিও সিনেমাটি বেশিরভাগ ক্ষেত্রেই চমৎকার, কিছু জায়গায় চরিত্র বিকাশের ঘাটতি ছিল। স্টিভ ছাড়া অন্যান্য চরিত্রের অতীত বা গভীরতার অভাব দর্শকদের কাছে কিছুটা অপ্রাসঙ্গিক মনে হতে পারে। তাছাড়া কিছু দৃশ্যে গল্পের গতি অপ্রয়োজনীয়ভাবে ধীর হয়েছিল। মুভিটি মুক্তির পর থেকে ভক্তদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে। বিশেষ করে মাইনক্রাফট গেম প্রেমীরা এই সিনেমাটিকে একটি নতুন এক্সপিরিয়েন্স হিসেবে অ্যাকসেপ্ট করেছেন। তবে কিছু সমালোচক মনে করেন যে গল্পের গভীরতা আরও বেশি হতে পারত। বাট ছোটদের জন্য এটি একটি রঙিন অ্যাডভেঞ্চার, যেখানে বড়দের জন্য কিছু কিছু জায়গায় কাহিনীর সরলতা হয়তো একটু বেশিই ছিল। মাইনক্রাফট মুভি নিঃসন্দেহে একটি ভিজুয়াল মাস্টারপিস। এর গ্রাফিক্স, অ্যানিমেশন এবং সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স দর্শকদেরকে মুগ্ধ করেছে। যদিও কিছু জায়গায় চরিত্র বিকাশের অভাব ছিল, বাট পুরো এক্সপিরিয়েন্সটা ছিল মজার এবং উপভোগ্য। মাইনক্রাফট ভক্তদের এটি অবশ্যই দেখা উচিত। আমি দেখেছি, আমি এনজয় করেছি, আপনিও দেখে নিন। শুধুমাত্র এটি একটি সিনেমা নয়, বরং এটি গেমিং জগতের মহাকাব্য। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন।